কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার মুহুরী নদীতে পানির মাত্রা গত 40 বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। বন্যায় 1 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 3 উপজেলার প্রায় সব এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পুরনো ভাঙা 26টি স্থান সহ মোট 27টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। যত সময় যাচ্ছে পাল্লা দিয়ে পানি বেড়ে চলছে। পানিবন্দী গ্রামের মানুষরা নৌকা বা স্পিড বোটের জন্য অপেক্ষা করছে। একটু নিচু এলাকার বাড়ি ঘরের ছাদ পর্যন্ত পানি উঠছে। ফেনী বিলোনিয়া সড়কে পানি 2 থেকে 4 ফুট পর্যন্ত রয়েছে। গ্রামের বিভিন্ন সড়কে পানি 7 থেকে 8 ফুট উচ্চতায় রয়েছে। বুধবার বিকেল থেকে সেনাবাহিনীর 6টি স্পিডবোট বন্যায় আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার শুরু করেছে। ফেনী জেলা প্রশাসন জানায়, জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর সদস্যরাও উদ্ধার কাজে নিয়োজিত আছেন। তাদের 3টি স্পিডবোট কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর আরও 6টি স্পিডবোট আছে এবং চট্টগ্রাম থেকে কোস্টগার্ড সদস্যরা রওনা হয়েছে বলে জানা গেছে। পানি বেড়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লা জেলাতেও। ভারত থেকে আসা পানিতে বিপদসীমায় রয়েছে কুমিল্লা গোমতী নদীর পানি। বাঁধ ভেঙে বন্যার শঙ্কা করা হচ্ছে। এদিকে বাঁধে অবস্থান করছে চরের সহস্রাধিক পরিবার। পানিতে ডুবে গেছে দক্ষিণ কুমিল্লার অধিকাংশ সড়ক ফসলি জমি। এদিকে ভারতের আরেক রাজ্য সিকিমে পাহাড় ধসের ঘটনায় ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। এর ফলে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুত বাড়ছে। এ অবস্থায় সেখানে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। 20 আগস্ট মঙ্গলবার সকালে সিকিমের বালুতরে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয় ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC এর তিস্তা স্ট্রেচ 5 বাঁধ। ভিডিওতে দেখা যায় পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ছে জল বিদ্যুৎ কেন্দ্রের উপর। তাতে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাঁধের বড় অংশ। সিকিমে তিস্তা নদীর উপর একাধিক বাঁধ তৈরি করা হয়েছে। চালু হয়েছে জল বিদ্যুৎ প্রকল্প। এরপর পশ্চিমবঙ্গের গজলডোবায়ও তিস্তার উপর বাঁধ দেওয়া হয়েছে। মঙ্গলবারের ঘটনার ফলে গজলডোবায় পানির চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে। তিস্তা নদীতে এখন অনেক পানি। তাই গজলডোবার বাঁধ থেকে পানি ছাড়লে নিচের অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। জানা গেছে, সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর মালদহের গজলডোবা, বামনগোলা ও পুরাতন মালদহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টাঙ্গন ও পুনর্ভবা নদীতে পানির স্তর বেড়েছে অনেকটা। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিকিম সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আরও 2 দিন বৃষ্টি হতে পারে। এ সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হলে তিস্তা নদীতে পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বর্ষা মৌসুম এলেই ভারতের বাঁধ ছেড়ে দেওয়ায় প্রতি বছর মারাত্মক ক্ষতির শিকার হয় বাংলাদেশ। অথচ শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশের অঞ্চলগুলোকে খরায় পরিণত করে দেয় ভারত। এমন অবস্থায় তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার। মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরা আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব, এমনটা জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 21 আগস্ট বুধবার তার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে প্রকল্পের বিষয়ে কাজ শুরু করা হবে। ভারতের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার।